হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ পঞ্চমী। আজকে পঞ্চমী শুরু হয়ে গেছে, তবুও আমার সিরিজ এখনও চলছে আর এটা কিন্তু চলবেও। আর সেটার সাথে সাথে আমার মুখে চলে এসেছে একটা খুব সুন্দর করে পিম্পল। তোমরা সবাই চতুর্থী কেমন কাটালে বলো? আর এই যে গরম পড়েছে তাতে কিরম আর কাটাবে বলো? আমাদের এখানকার লোকজনের জন্য গরম, আর কলকাতার লোকেদের জন্য তো বন্যা হয়ে গেছে। কিন্তু সবই আশা করি পুজো আস্তে আস্তে সব দিক থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকের গরমও কমে যাবে, ওখানের বৃষ্টিও কমে যাবে, সবাই খুব ভালো মতো ঠাকুরও দেখতে পারবে। কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হলো সাজতে হবে। সেজন্য আমি আজকে চলে এসেছি অষ্টমী দিনের সকালের লুক নিয়ে। লুকটা দেখে তোমাদের একদমই মনে হচ্ছে না যে এটা অষ্টমী দিনের সকালের লুক, কিন্তু আমি এটা যেটা এনেছি আজকে লুকটা সেটা একটু হাটকে হবে, কারণ সাদা লাল বা সাদা মেরুন এরকম কম্বিনেশনে কিন্তু লুক সবাই করছে। আর আমার ব্যক্তিগত ওপিনিয়ন, একদমই পার্সোনাল ওপিনিয়ন যেটা বলতে পারো, সেটা হলো যে সাদা লাল কম্বিনেশন যেটা, সেটা না একটু ম্যারিড ওমেনদের জন্য আই থিঙ্ক বেস্ট হয়, কারণ তারা সিঁদুর শাঁখা পলা দিয়ে যখন পরে তখন কম্বিনেশনটা একদম ফুলফিল লাগে। তাই আমি আজকে আনম্যারিডদের জন্য একটা লুক নিয়ে এসেছি ফর দুর্গাপুজোর অষ্টমীর দিন সকাল। এটা আনম্যারিড বলে ভুল হবে, এটা ম্যারিডরাও ট্রাই করতে পারো। যারা একটু হাটকে সাজতে চাইছো অঞ্জলির সময়ের জন্য তারাও ট্রাই করতে পারো। আজকে আমি যেটা স্টাইল করব সেটা হলো একটা গ্রে কালারের পিওর বাংলাদেশি মাসলিন শাড়ি। এটা আমার মায়ের শাড়ি। এটা মা আমার যেই দুই দাদার বিয়ে হয়েছে এই বছর, আগের বছর, সেই দাদার বিয়ের সময় কিনেছিল। আর এই শাড়িটার প্রতি নজর আমার অনেক দিন থেকে ছিল, সেজন্য আমি ভাবলাম এই লুকটার জন্য এই শাড়িটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো চলো আগে স্কিনটাকে ভালো মতো প্রেপ করে নিয়েছি। আর প্রেপ করাটা বেশ দরকার, কারণ দিনের বেলার জন্য ময়শ্চারাইজার, সানস্ক্রিন এই দুটো কিন্তু ছাড়া একদম বেরোনো চলবেই না। সেজন্য আমি ইউজ করে নিলাম সাফায়ারের ময়শ্চারাইজার। দে আরও অন বাজা, মানে মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, শুরু করি। ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করেছি সাফায়ারের ময়শ্চারাইজার, সানস্ক্রিন আমি ইউজ করেছি বেলা ভিটার সানস্ক্রিন, আর প্রাইমার আমি ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের প্রাইমার, সিলিকন বেস প্রাইমার। দিনের বেলার জন্য তোমরা অবশ্যই সব স্কিন টাইপের ক্ষেত্রে সিলিকন প্রাইমার ব্যবহার করবে, তাতে কিন্তু মেকআপ মেল্ট হবে না। তারপর আমি আজকে ইউজ করছি কালার বারের এই প্যান স্টিকটা, কারণ এই প্যান স্টিকটা না এত মানে ভালো কভারেজ দেয় উইথ দ্য লাইট ওয়েট ফিনিশ। সেজন্য আমার দিনের বেলার জন্য এই প্যান স্টিকটা খুবই ফেভারিট। আর দেখো, অষ্টমীর দিন সকালবেলা হোক রাতেবেলা হোক, দুর্গা পুজোর যে কোনো সময় হেভি সাজা মাস্ট, কারণ এই কটা দিন বাঙালিদের জন্য সাজারই দিন। সেজন্য সাজতে হবে ভাই। সেজন্য দেখো, আমি কিন্তু বেশি কম মেকআপ করবো না, আমি কিন্তু ভালোই মেকআপ করবো, কিন্তু কম প্রোডাক্ট ইউজ করব, যাতে কিনা দিনের বেলায় বাইরে বেরোলেও কেকি না লাগে বা মেকআপটা খারাপ না লাগে। তারপর আমি ইউজ করছি ক্রাইলনের FS28, মানে সুপ্রা কালার 28 ফর কনসিলিং, কারণ আমার চোখের নিচে যে গাড্ডাটা তৈরি হয়েছে সেই গাড্ডাটা ঢাকার জন্য অনলি, ঠিক আছে। আর আমার আপার লিপের ওপরে একটা ব্রণ হয়েছিল, সেটা দাগটাও ছেড়ে গেছে, তো সেজন্য আমি সেটাও ঢেকে নিলাম, কনসিল করে নিলাম। ব্লাশ হিসেবে আমি আজকে ইউজ করছি লাভ আর্থের এই ব্লাশটা। এটার তোমার শেডটা হলো লাভ মি ব্যাগ বা লাভ ব্যাগ কিছু একটা হবে, আমি তোমাদের সব কিছু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারচেস করে নিতে পারো। আর এই ব্লাশটার একটাই বাজে জিনিস, এটা হলো এটা এতটাই ড্রাই বেসের যে এটা লাগালে পরে এটা ব্লেন্ড হতে চায় না, স্কিনে লাগাতে লাগাতেই শুকিয়ে যায়। স্কিন যদি ভালো মতো প্রেপ না থাকে এটা কিন্তু পরে ঢুকে এটা আর ব্লেন্ড হবেই না। সেজন্য আমি হালকা একটুখানি লিপ বাম নিয়ে তার সাথে মিক্স করে এটাকে লাগিয়েছি, যাতে ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। তো দেখো খুব সুন্দর কালারটা, তাই আমি এটা ইউজ করি, আদারওয়াইজ এটা ইউজ করার কিন্তু কোনো কারণ নেই, এটা আমার একদম ভালো লাগে না। যেহেতু দিনের বেলা বেকিং ইজ ইম্পর্টেন্ট, সেজন্য আমি আজকে লুজ পাউডার ইউজ করছি, সেটা হলো ক্রাইলনের TL2, যেটা কিনা হোয়াইট বেসে। তো সেজন্য দেখো আমি খুব ভালো করে ফুল ফেসটাকে বেক করে নিচ্ছি, যাতে কিনা ফুল সেট হয়ে যায় একদম মেকআপটা স্কিনে, আর ঘামলেও গ্লো করে, কিন্তু মেকআপ যেন নিজের জায়গা থেকে না সরে। সেজন্য ফুল ফেস গলা বেক করে সেট করে নেওয়াটা দিনের বেলার জন্য কেন, সারা মানে যে কোনো সময়ের মেকআপের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট।
তো দেখো আমি করে নিলাম সুন্দর করে বেক, আর সেটও হয়ে গেছে পুরো স্কিন। এবার চলো যাওয়া যাক চোখের মেকআপে। চোখের মেকআপের জন্য ফার্স্ট এই আইব্রো করতে হবে, আর আইব্রো পেন্সিল দিয়ে ভালো মতো আগে এক সাইডের কোম্বিং ব্রাশটা দিয়ে ভালো মতো কোম্ব করে নেব। তারপরে অপর সাইডের অ্যাপ্লিকেটারটা দিয়ে সুন্দর করে আইব্রোটা ড্র করে নেব। আর এইবার মা আমার আইব্রোটা যেটা তুলেছে না, অসাধারণ অসাধারণ। কারণ এই দিকের আইব্রোটা দেখো খুব সুন্দর লাগছে, আর ওই দিকের আইব্রোটা না আমার একটু ডিফেক্ট আছে, কারণ ওই জায়গাটার একটা জায়গায় আমার না এত পাতলা আইব্রোটা যে ওটাকে কোনোভাবেই ফিল করা যায় না। তো সেজন্য ওভারঅল মানে আইব্রোটা এবার দারুণ তুলেছে মা। আই মেকআপে যাব। আই মেকআপে আমি আজকে একদম সিম্পল সুদিং একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা কালার ইউজ করব, জাস্ট একটা ব্রাউন শেড, কোনো কিছু শিমার গ্লিটার কিছু থাকবে না, যাতে দিনের বেলায় চাঙ্কি গ্লিটারি কোনো জিনিস না থাকে আমার ফেসে। এই জিনিসটা আমি একদম পছন্দ করি না, দিনের বেলায় কোনো রকম চাঙ্কস আমার মুখে থাকুক। দেখো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম আগে একটা ব্রাউন শেড দিয়ে, আগে লাগিয়ে নিলাম কালারটা, তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো স্কিনের মধ্যে কালারটাকে ব্লেন্ড করব, যাতে কোনো রকমই মানে না লাগে যে ব্লেন্ড হয়নি। তারপর ওই কালারটা দিয়েই আমি না আউটার লাইনে একটুখানি ডেপথ আনার জন্য ওই কালারটাই আবার ভালো মতো ব্লেন্ড করলাম। তারপরে আমি দেখাতে ভুলে গেছি, এটা হলো রেনের মিডনাইট কোল কাজল, যে কাজলটা এখন আমার রিসেন্ট ফেভারিট হয়ে গেছে। সেটাতে আমি মোটা করে চোখের ওপরে আইলাইনারের মতো কাজল দিয়েই পরে নেবো, কারণ আজকে আমি মানে থিক কোল আই করতে চেয়েছি, যাতে মানে চোখটা না বেশি পপ আপ হয়। কারণ আজকে আমি লিপস্টিক একদমই নিউড শেড পরবো, সেজন্য চোখটা যাতে পপ আপ হয়, সেজন্য আমি এই ডার্ক ব্ল্যাক কাজলটা দিয়ে বোল্ড আইলাইনার ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এই কোনো কাজল দিয়ে এই জিনিসটা আমি করতে পারি না কেন, কারণ কোনো কাজলই না টোটাল স্মাচ প্রুফ হয় না। একমাত্র এই কাজলটাই আমি দেখলাম যে এটা একদমই সত্যি, এটা একবার শুকিয়ে যাওয়ার পর এটা আর স্মাচ হয় না। আর আজকে আমি না আইলাইনারের সাথে কাজলটা একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। দেখো মোটা করে কাজল কিন্তু আমি একদম হাফ অফ দ্য আই আউটার লাইনে পড়েছি, টোটাল জায়গাটায় কিন্তু পড়িনি। কিন্তু যেহেতু পরে দেখলাম যে ইনার কর্নারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, সেহেতু আমি হালকা করে ওয়াটার লাইন দিয়ে পরে নিয়েছি এইভাবে। দেখো চোখটা কি দারুণ লাগছে। কিন্তু কাজল দিয়ে আইলাইনার পরার পর এই সাইডটা না এরকম থেবড়ে থাকে, সেই জন্য আইলাইনার দিয়ে ওই জায়গাটা একটুখানি আমি একটা ছোট্ট করে উইং করে নিলাম, যাতে ফুল লুকটা দারুণ আসে চোখের। তারপরে আমি যেই শেডটা ওপরে লাগিয়েছিলাম আই লিডে, সেই শেডটা নিয়ে আমি হালকা করে চোখের আইলাইনার মানে কাজলটার সাথে স্মাচ করছিলাম, যাতে কিনা হার্শ লাইনটা না লাগে। দেখো তবুও কিন্তু স্মাচ হচ্ছে না, কারণ এটা স্মাচ না হওয়ারই কথা। এই কাজলটা জাস্ট এক কথায় অসাধারণ। আমার গলাটা প্লিজ ইগনোর করো, আমি জানি গলাটা শুনতে একটুও ভালো লাগছে না, কিন্তু তোমাদের সাথে গল্প না করলে আমার ভালো লাগবে না, সেজন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ মিউজিকের সাথে শুনতে শুনতে ভালো লাগে না মনে হয়। যাই হোক, তো চলো এবার আমি একটা ব্লাশার প্যালেট নিয়েছি অ্যাঞ্জেল রোজের, সেটা থেকে একটা নিউড রেড শেড নিয়ে আমি আবার ব্লাশারের ওপরে লাগালাম, কারণ ব্লাশারটা ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম, সেজন্য সেটাকে সেট করার জন্য পাউডার ব্লাশ লাগানোটা প্রয়োজন ছিল। দিনের বেলা তো বুঝতেই পারছো, আর জাস্ট সোয়েটি স্কিন আমার সব গলে যাবে, গলে পড়ে একদম শেষ হয়ে যাবে। যাই হোক, তো দেখো কমপ্লিট। এবার আমি কিউস বিউটির 24 ক্যারেট গোল্ড ফিক্সিং স্প্রেটা দিয়ে পুরো মুখটা ফিক্স করে নেবো, যাতে সব প্যাঁ যাতে মুখের সব প্রোডাক্টগুলো একটার সাথে একটা মেল্ট হয়ে গিয়ে পুরো স্কিনটা ফ্ললেস লাগে। তারপর আমি মাস্কারা হিসেবে ইউজ করছি অ্যাজ ইউজুয়াল স্কাই হাই মাস্কারা মেবেলিনের। তারপরে আমি আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশটাকে ভালো মতো কার্ল করে নেব, যাতে একটু ভলিউম মনে হয়। এই পিদি আইল্যাশ নিয়ে কোথায় আর যাই বলো, দুঃখের কথা কি আর কই। তারপর আবার আমি আরেক কোট দিয়েছিলাম মাস্কারার আইল্যাশে, যাতে একটুখানি ভলিউম আসে, কিন্তু যাই হোক এতটাই পাতলা আইল্যাশ যে কোনো কিছু করেই কোনো কিছু করা যায় না। যাই হোক, তো চলো নেক্সট স্টেপ হলো অবভিয়াসলি লিপস্টিকের হিসেবে আমি ফার্স্টে লাইন করে নিচ্ছি। তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো, এটা হলো সুইস বিউটির ডার্ক চকলেট শেডের লিপ লাইনার, যেটা দিয়ে আমি লিপটাকে ভালো মতো লাইন করে নিচ্ছি।
আর লাইন করার পরে কিন্তু অবভিয়াসলি এরমভাবে বা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নেবে, যাতে কিনা হার্শ লাইনটা বোঝা না যায়, সেটা খুবই বাজে লাগে। তারপরে এই লিপস্টিকটা, যেটা কিনা একদমই লাইট নিউড শেডের, সেটা আমি পরে নিচ্ছি। লিপস্টিকের লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা আমার বাবার দোকান থেকে নেওয়া। তোমরা যারা যারা জানো, যারা জানো না তারা জেনে নাও, এটা আমার বাবার দোকান থেকে নেওয়া। এটা শেড জানি না বলতে পারবো কি না, আর শেড জেনেও বা কী করবে, এটা আমি অফলাইন লিঙ্ক মানে অনলাইন লিঙ্ক দিতে পারবো না। যাই হোক, তারপরে আমি আবার একটুখানি টাচ আপ দিয়ে নিচ্ছিলাম লাইনার দিয়ে। দেখো লিপস্টিকের শেডটা কতটা সুন্দর লাগছে। আর আমার না নিউড ব্রাউন শেডের প্রতি আমার একটা আলাদাই অবসেশন আছে। তারপরে আমি আইলাইনার দিয়ে ব্ল্যাক টিপ পরে নিয়েছিলাম, কারণ ব্ল্যাক টিপ ছিল না আমার কাছে। তো এটাই ছিল আমার লুক। চুলটা কি করব ভাবছিলাম, তারপর ভাবলাম একটুখানি ওয়েভার দিয়ে একটু ওয়েভ করে নিই। তো চলো দেখে নাও কিছু স্লোমো শটস। Será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel junto a tu piel? Cardo o ceniza, ¿cómo será? Si es de